সফর মানে শুধু নতুন নতুন জায়গা দেখা নয়, সফর মানে পরিবারের সাথে নতুন নতুন স্মৃতি তৈরি করা, যেখানে ভালোবাসা আর বন্ধন আরও মজবুত হয়। আজ আমরা বেরিয়েছি আমাদের পরিবারের সাথে নতুন একটি যাত্রায়। আসুন তাহলে যাত্রা শুরু করা যাক। বিউটিফুল মাইন্ডসের দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনারা দীঘা ভ্রমণের প্রথম পর্বটি দেখেছেন এবং সবাই খুব ভালোবেসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব। দীঘাতে পৌঁছিয়ে আমরা প্রথম দিন কেমন কাটালাম, কি করলাম, আজ এই দ্বিতীয় পর্বে তাই তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। দীঘায় পৌঁছে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা সকলে চললাম দীঘার সমুদ্র সৈকতে। হাঁটা পথে প্রায় 15 মিনিট। আমরা সবাই জলে নামলাম, খালি বৌমনি পাড়ে বসে থাকলো জুতো আর মোবাইল পাহারা দেওয়ার জন্য। পরে অবশ্যই জোর করে নামানো হয়েছিল। তারপর চলল ফটো সেশন। সমুদ্রে স্নান সেরে খাওয়া দাওয়া করে একেবারে আমরা হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে সকলেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আসলে পথের ক্লান্তিটা রয়েছে, আর তার সাথে সমুদ্রে দাপাদাপিও হয়েছে খুব। বাচ্চাদের যা আনন্দ। এর ফাঁকে আপনাদের আমাদের রুম ট্যুরটাও দিয়ে নিলাম। এখন সকলে বসে রয়েছি তৈরি হয়ে। এবার আমরা একটু বিকেলে কাছাকাছি বেড়াতে যাব। দাদা বলল সমুদ্রের পাড়েই চলো সকলে মিলে, ওখানে বেশ সুন্দর মেলার মতো বিভিন্ন দোকান আছে, বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কিনে দেওয়া হবে। আমরাও আমাদের শখের জিনিসপত্র একটু দেখব। সমুদ্রের পাড়ে চলে আসা হলো। সেখানে সারি সারি দোকান। একটু হাঁটাহাঁটির পরেই বাচ্চাদের কিন্তু খিদে পেল, তাই বাচ্চারা কিছু খেতে চাইলো। দাদা বলল তাহলে এখানে মাছ ভাজা, কাঁকড়া ভাজা এগুলো হয়, চলো টাটকা টাটকা সেগুলোই খাওয়া যাক। তাই সবাই মিলে এখন বসে খাওয়া চলছে। মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে জানেন, এখন কি করা যাবে, তাই দাদা বলল প্যাক করে নেওয়া হোক, তাহলে হোটেলে ফিরে খেয়ে নেওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি বন্ধও হয়ে গেল, তাই এখন এই দোকানে বসা হয়েছে। আমি, বৌমনি আর দাদা চা খাবো, আর দোকানের মালিকের থেকে অনুমতি নিয়ে আমরা এখানে বসেই বাকি মাছ ভাজাগুলো খেয়ে নিচ্ছি। চাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আকাশে খুব মেঘ করে এসছিল, চারিদিকে কিরকম একটা থম মারা ভাব। তাই ভাবলাম জোরে বৃষ্টি নামার আগেই হোটেলে ফিরতে হবে। হোটেলে ফিরে আমরা বিশ্রাম নিচ্ছি, আর এদিকে দাদা আমাদের সকলের জন্য নিয়ে আসলো হাজি বিরিয়ানি। হাজির বিরিয়ানি আমাদের সকলেরই খুব প্রিয়। এই ছোট্টুর তো খুবই ভালোবাসে। সকলে খুব তৃপ্তি করে আমরা রাতের ডিনার সারলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই রইল। আগামী পর্বে আপনাদের দেখাবো দীঘাতে আমরা আর কি করলাম, কোথায় গেলাম, কেমন মজা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটাও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালোবাসা ভিডিওটিতে লাইক ও কমেন্ট রূপে আমরা দেখতে পাবো। আর চ্যানেলটি নতুন ভিজিট করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নমস্কার।